আমায় দেখা বাবা রমজান গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। একবার জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। বাবা গনি গো তুমি মরণ কালে দিও আমায় দেখা বাবা গনি গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। তুমি যদি হও আমার আমি হইতাম তোমার কবুল করো গো প্রাণের সখা। ও গো বাবা দয়াময় তোমার দয়া যদি হয় কবরে থাকবে না আর মোর ঠেকা। দয়াল বাবা গো তুমি মরণ কালে দিও আমায় দেখা বাবা গনি গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। এক ওয়াক্ত নামাজ নাই, পেশাব করে ঢিলা কলট নাই, আছে এরকম পীর। এরকম পীর মানে পীর কথা ভুলি হয়, খলিফা কথা ভুলি হয়। এরকম কিছুগুলো ভণ্ড আছে, পীরের নামে কলঙ্ক, খলিফার নামে কলঙ্ক। জোরে কোন ঠিক না ঠিক? বাড়ি এখন তো বর্তমান বাড়ি বাড়ি যায় মুরিদ তালাশ করে বেড়াইতেছে ভণ্ড পীর যেগুলো। আর যারা হক্কানি যারা পীর তারা মুরিদান তালাশ করে না, মুরিদানি সে খলিফা তালাশ করে বেড়ায়। কথা কোন ঠিক না ঠিক? আর যারা ভণ্ড যারা তারা মুরিদান তালাশ করে বেড়ায়। চা খিলা হলেও মুরিদানের বাড়ির বাজার করে দিয়ে হলেও মুরিদ করা লাগবে, এরকম মানে অবস্থা হয়ে গেছে। মানুষের বাজার করে দেয়, বাজার করে দেয়। চা খিলে, চাটা খিলে পড়ায় পড়ায় একেবারে ভাই সাই কয়ে চাচা ভাইতে কয়ে লাস্ট করতে যায় কি তুমি কোন ধরছ লাস্ট হতে বলে তুমি বয় করছো কলে বয় তো পড়ি নাই হন পরিবার চাওয়া নাকছে বাপরে কইছে কি পরিবার চাওয়া নাকছে বলো হ সর্বনাশ। আচ্ছা ভালো একজন ভালো পিসাব নিও, ভালো পিসাবের হাত ধরিও। আমিও না কয়েকদিন আগেই আমি খলিফা নিমুই না জোর করি আমার খলিফা দিছে, মুখটা ধরে দিছে। আমি খলিফা হচ্ছে আমরা করবার না, হুজুর এতদিন তো আমি এতদিন তো করবই না, আমরা আগে করলেন তো আগে ফেলা হয়। হ্যাঁ এতদিন তো জানি না আমরা খলিফা, আজকে হ্যাঁ গম পেলাম। আগে গম পেলে আপনার হাত ধরে বয়টা পেলাম, তাহলে তখন ভালো পাইল চাষ কই আর কাম করবেন। বৃহস্পতিবারের দিন আঙুলের না মহিল দিয়েছি, মহিলা তো আপনার জগৎ থাকলো যাবেন, চিনি ছোলা চড়ার ব্যবস্থা করে খাওয়া দাওয়া আছে যাবেন। এই তো মানে সিধা সিধা মানুষ চিনি বলে বানাবো, যাক কিছু না হলো চিনি তো খামু। গেছে মহিলা যাই মহিল টহিল করিয়ে তার বসে বয়ের আলোচনা কিন্তু আরো পাশে আরো মনে লাগাই দেয় 10-12 জন কোনো দেখলে পড়া নিয়ে আসবে। তোমরা কবা চলো আমরা বয়াত করছি, হ্যাঁ তোমরা কবা আমরা বয়াত করছি, এই হুজুর এবে সেবে হেন তেন কিবা কিবা করে আরো সময় ভালো মন্দ পঞ্চায়েত দিও আমার দিয়ে কোনো দেখালে হাতটা ধরবে তো তার হচ্ছে ঠিক করে নেছেন। চারটি ছুটি দিয়ে মুরিদ করা হচ্ছে, মুরিদ চুরিদ করাই হ্যাঁ এই যে খলিফার কাছে যাওয়া আরম্ভ দিল। এইভাবে করি দেশটা বাবা নষ্ট করে ফেলেছে। কথা ঠিক না বেশি দেশটা একদম নষ্ট করে ফেলেছে। হক্কানি খলিফা তালাশ করে পাওয়া মুশকিল হয়ে গেছে। এই ভণ্ড পীর ভণ্ড খলিফার জন্য হক্কানি পীরের বদনাম হয়ে গেছে। ওলি মহান মুর্শিদ তিনাকে দেখলে কলিজা ভরে যাবে, তিনাকে দেখলে চোখের পানি আসবো, তিনাকে দেখলে শরীর পাতলা লাগবো। আর এরকম খুলবে ওর এক মাস ধরে গাড়ি ধরে বউ দিয়ে যাওয়ার না পাড়া সাগর না লাগুন আছে না বাবা, আছে না কি খুলবে? আচ্ছা ওই যে গোসল করে না নামাজ কোনদিন পড়ি
করে না। আচ্ছা এই যে দুনিয়া আমাদের কোন হাগামাতা করে নাই, গোসল নাই, জব বান্ধাছে, আমার শালুক কাপড়, আমার ইটা ওটা নানান রকমের মানে ভেস্কি, এই ভেস্কি দেয় সাদা সিধে মানুষগুলো পথভ্রষ্ট করছে। কথা কোন ঠিক না বেশি? এই বাবা হক্কানি খলিফা যদি আপনি পান, হক্কানি খলিফা আপনারা দেখছেন কে? এই ভারত সফরে আসে, এই আসামের মধ্যে আছে, জিনারে দেখলে চোখের পানি আসে, মন পাতলা লাগে, যার নাম শুনলে শরীর হালকা লাগে। কথা বুঝতেছেন বুঝে আমার? হক্কানি খলিফা দেখেন বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি মাজার মুবারকে আরাম করতেছে বুড়িগাঁওর সরজমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি বুড়িগাঁওয়ের জমিনে, বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আশিগড় থেকে এসে এই দরং জেলার বুড়িগাঁও রোহিণী কাছে বাবা আমার সুন্নতের ঝান্ডা উড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আব্দুল গনি রহমতুল্লাহ মারহাবা। এই দরং জেলাতে বুড়িগাঁওয়ের জমিনে বাবা আব্দুল গনি যদি না আসতেন আমরা কি আজকে তরিকতের চিন্তা না। কথা বল কি বস্তু, মুরিদ পীর মুরিদি কি জিনিস, তরিক কারে বলে। বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি যদি এই আশিগড় জমিন থেকে যদি বুড়িগাঁওয়ে না আসতেন আমাদের ঈমান বাঁচানি জুলুম হয়ে যেত। বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি। আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি তিনি মরে নাই, তিনি জিন্দা। কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস যে বাবা আব্দুল গনি আল্লাহর ওলি যারা তারা মরে না, তারা জিন্দা, তারা দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অমর করে বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহাবা। গনি রহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন, বুড়িগাঁওয়ে গেলে এরকম মনে হয় যে বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি মাজার মুবারকে জিন্দা শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আব্দুল গনি, বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহির একজন হক্কানি খলিফা বাবা রমজান আলী, নামটা চিনতে পারছেন না? বাবা রমজান আলী বুড়িগাঁওয়ের জমিনের বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির খলিফা। আর খলিফা হলে শর্ত আছে, খলিফা হওয়ার তো এত ধামালি কথা না। খলিফা খালি মুখ দিয়ে খলিফা হওয়া যায় না, তার ভিতরে সরাসরি থাকতে হবে, নামাজ থাকতে হবে, মুখে দাড়ি থাকতে হবে, নামাজ থাকতে হবে, মাসলা মাসাইল জানতে হবে। এই সমস্ত সরাসরি তার মধ্যে যদি পাওয়া যায় সেই একজন হক্কানি খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।